আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্স। টেন্স আজকে আমি যেভাবে বোঝাবো একদমই চেষ্টা করব সরলভাবে টেন্সকে বোঝানোর। বইয়ের যে আমাদের ডেফিনেশন বা গতানুগতিকভাবে বোঝানো থাকে সেভাবে না গিয়ে আমি এভাবে বোঝানোর চেষ্টা করবো, যেটা ছাত্রছাত্রীদের খুব সহজে বুঝতে সুবিধা হয়। আমার মনে হয় কেউ যদি টেন্স বা পার্টস অফ স্পিচ সম্পর্কে ঠিকঠাক ধারণা রাখে তার ইংলিশ গ্রামারের 60% শেখা হয়ে গেছে। কারণ এই দুটোই কিন্তু বাদ বাকি জিনিসগুলোকে আপনাকে জীবনে করতে সাহায্য করবে, সেটা ফ্রেজেস হোক, ক্লজেস হোক বা সেন্টেন্স ট্রান্সফরমেশন হোক। তো টেন্স ভালো করে বোঝাটা খুব দরকার। আমি টেন্স এবার টেন্সের যে তিনটে ভাগ হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল। ধরুন আমরা যে কাজটা এখন করছি, যেটা বর্তমানের সাথে যোগাযোগ রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেটা হয়ে গেছে সেটা পাস্ট টেন্স, আর যেটা হবে সেটা ফিউচার টেন্স, খুব সহজ ভাষায় বললে। এবার প্রেজেন্ট টেন্সের বা পাস্ট টেন্সের বা ফিউচার টেন্সের আবার চারটে ভাগ হয়, সেগুলো আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি। প্রথমে প্রথমে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল। এই টেন্সটা আমরা কখন ব্যবহার করি এটা এবার আমরা যে টেন্সটা নিয়ে প্রথমে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট এভরিডে। The sun rises in the east। এই দুটো যদি সেন্টেন্স ভালো করে দেখা যায়, এক নাম্বার আর দু নাম্বার, একটা জিনিস কমন দেখা যাবে, সেটা হচ্ছে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। তাহলে কি প্রেজেন্ট ইনডেফিনিট যখন আমরা করছি মাথায় রাখতে হবে তখন কিন্তু সেন্টেন্সে জেনারেলি একটা ভার্বই থাকবে। যেরকম এখানে রয়েছে প্লে, এখানে রয়েছে রাইজেস। রাইজেস কেন হয়েছে এখানে? কারণ এখানে সান, এখানে সান হচ্ছে আমরা যেটা জানি যে থার্ড পার্সন যখন বোঝানো হয় তার সাথে এস অথবা ইএস হয়, তো এখানে তাই রাইজের সাথে এস যুক্ত হয়েছে। আর আই যেমন ফার্স্ট পার্সন তাই প্লে এসছে। কিন্তু যখন আমরা নেগেটিভে করবো তখন কিন্তু দুটো ভার্ব থাকবে, যেরকম আই প্লে ফুটবল এভরিডে, এটা হয়ে যাবে আই ডু নট প্লে ফুটবল এভরিডে। যখন নেগেটিভে করছি তখন এই ডু একটা ভার্ব, প্লে একটা ভার্ব, দুটো ভার্ব থাকে। নেগেটিভ করার সময় এটা মাথায় রাখতে হবে। যদি সান দিয়ে বলি দ্য সান, নেগেটিভ যখন করছি দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ইস্ট। আমি ধরে নিলাম, কথার কথা ধরে নিলাম, এটা যদিও একেবারে মিথ্যা কথা, ধরে নিলাম। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখো আমরা কিন্তু আয়ের সাথে ডু করেছি, কিন্তু সানের ক্ষেত্রে ডাস করেছি, কারণ ওই একই নিয়ম, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে, ডু এর সাথে ইএস যুক্ত হয়ে হয়েছে ডাস। তো যেটা আমি প্রথমে বলেছিলাম, আমি বইয়ের ডেফিনেশন আগে যাব না, আগে এক্সাম্পল দিয়ে বোঝালাম। তাহলে কি আমরা যে কাজটা রেগুলার বেসিস করি বা যেটা চিরসত্য, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি। আরো ভালো তোমরা বুঝতে পারবে যখন আমি এগুলোর ট্রান্সফরমেশন দেখাবো। ধরো ধরো প্রেজেন্ট সিম্পল থেকে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল, সেক্ষেত্রে আরো ভালো বুঝতে পারবো। তো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সময়ের সাথে সাথে পুরোটা মানে ক্লিয়ার হয়ে যাবে, পুরো সমস্ত ডাউটগুলো। এবার প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট করতে গিয়ে মাথায় রাখতে হবে একটা জিনিস, আমরা প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করি? যে কাজটা হয়ে গেছে জেনারেলি, বাট সেটা রেজাল্টটা রয়েছে বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। যেরকম ধরো কেউ আমাকে একটা কিছু দিয়েছে, ওকে, শি হ্যাজ গিভেন মি আ পেন। সে আমাকে পেনটা দিয়েছে, আমি পেয়েছি, আশা করা যায় সেই পেনটা আমার সাথে এখনো রয়েছে। সো অনেক আগের ঘটনাও নয়, যেটা প্রেজেন্টের সাথে যেটা রেলিভেন্স আছে সেটার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। যেরকম এখানে লেখা হচ্ছে শি হ্যাজ গিভেন মি আ পেন, আর আমরা কি বলেছি, হ্যাভ হ্যাজ থাকবে আর ভার্বের থার্ড ফর্ম। একটা জিনিস একদম মাথায় বসিয়ে নিতে হবে, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট করব তখন কিন্তু ভার্বের থার্ড ফর্মই আসবে হ্যাজ হ্যাভের পরে। একমাত্র ডু, ডিড, ডাজ, উইল, শ্যাল এরা হচ্ছে মানে সবাই মোটামুটি ভার্বের ফার্স্ট ফর্ম নেয়, কিন্তু হ্যাভ, হ্যাজ, হ্যাড এরা তিনজন আছে যারা কিন্তু একমাত্র তোমার ভার্বের থার্ড ফর্মটা নেয়, মানে মেন ভার্বের থার্ড ফর্ম। এই হ্যাজ হচ্ছে অক্সিলারি, হ্যাভ হচ্ছে অক্সিলারি, গিভ মেন ভার্ব তার থার্ড ফর্ম এসছে, গো মেন ভার্ব তার থার্ড ফর্ম এসছে। মানে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা প্রেজেন্টে রয়েছে। যেমন আই হ্যাভ গন দেয়ার, আমি ওখানে গেছিলাম। সাপোজ তোমার মা তোমাকে জিজ্ঞেস করছে যে ডিড ইউ গো দেয়ার অথবা হ্যাভ ইউ গন দেয়ার, তুমি উত্তর দিচ্ছ ইয়েস আই হ্যাভ গন দেয়ার। তো সেক্ষেত্রে যেটা রেলিভেন্স প্রেজেন্টে রয়ে গেছে, তো আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথে কি ইউজ করবো? হ্যাজ হ্যাভ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস
একদম সোজা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, এম, ইজ, আর ভার্বের আইএনজি ফর্ম। ধরো শি ইজ প্লেইং, উই আর টকিং। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ইউজ করি, জেনারেলি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি যখন প্রেজেন্টে কোনো কাজ চলছে। আই এম মেকিং আ ভিডিও, আই এম রাইটিং সামথিং অন দ্য বোর্ড, ইউ আর টকিং টু মি। যে কোনো কাজ চলছে বোঝাতে গেলে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। তাছাড়াও নিয়ার ফিউচারে যেটা কনফার্ম হয়ে রয়েছে, ধরো একটা কোনো কিছু কনফার্ম হয়ে রয়েছে ফিউচারে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি। যেরকম ধরো আমি বলছি আই উইল বাই এ হাউস, এটা যেরকম বলতে পারছি তার সাথে এটাও বলা যায় যে আই এম গোইং টু বাই এ নিউ হাউস। তো স্পোকেনের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি, কিন্তু রিটেনের ক্ষেত্রে আমাদের একটু পারফেকশনের দরকার হয়। বাট যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো, মাথায় রাখতে হবে মূলত আমরা ব্যবহার করি যে প্রেজেন্টে কোনো কাজ চলছে বোঝাতে গেলে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করি, যেরকমটা ঠিক বললাম। তো এটা ইউজেজের ব্যাপার কি আছে, এম ইজ আর, তার সাথে ভার্বের আইএনজি, সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর আসবে, তার সাথে ভার্বের আইএনজি, মানে কোনো কাজ চলছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখন লিখছি, উই আর রাইটিং, আমরা এখন খেলছি, উই আর প্লেইং, দ্যাটস ইট। তো আশা করি এখানে আর বোঝার খুব বেশি বাকি নেই। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ইউজ করি, যে কোনো কাজ পাস্টে শুরু হয়েছে, এখনো চলছে এবং ইন ফিউচারেও চলতে থাকবে বোঝায়। যেরকম হি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সে আজ সকাল থেকে পড়ছে। ধরো তুমি এই কথাটা কাউকে দুপুরবেলা বলছো, সকালে সে শুরু করেছে পড়াশোনা, এখনো পড়ছে এবং মানে দুপুরবেলা পড়ছে এবং কতক্ষণ পড়বে তুমি সেটা জানো না। তাছাড়া দেখো, ধরো আই হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর লাস্ট 2 years, আমি এখানে লাস্ট 2 বছর ধরে রয়েছি। অনেকে এই ধরনের সেন্টেন্স বলার ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করে, বাট এটা ভালো যে যদি আমরা এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি, সেক্ষেত্রে শুনতেও ভালো লাগবে এবং বলাটাও পারফেক্ট হবে। ধরো প্রশ্ন করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকে জিজ্ঞেস করতে চাই যে তুমি এখানে কতদিন ধরে চাকরি করছো, তো অনেকে বলে যে হাউ লং আর ইউ ওয়ার্কিং হিয়ার, এটা একটু অডই লাগে। তো কারেক্ট ইংলিশ হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ার্কিং হিয়ার। ওকে, তো সে ধরনের। বা ধরো কখনো ধরো বৃষ্টি হচ্ছে, তোমাকে ধরো কেউ ফোন করেছে যে তুই কোথায়, ধরো তোমার রাস্তায় কোথাও যাওয়ার কথা আছে, তোমাকে ফোন করেছে, এবার তুমি যেতে পারছো না, তুমি যদি বলো ইট ইজ রেনিং, তাহলে তোমাকে সে অটোমেটিক্যালি জিজ্ঞেস করবে ইট ইজ রেনিং নাও, হোয়াট ওয়্যার ইউ ডুইং বিফোর, এর আগে তুই কি করছিস, এখন বৃষ্টি হচ্ছে। তো তুমি যদি তাকে বলো ইট হ্যাজ বিন রেনিং হিয়ার সিন্স মর্নিং, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কিন্তু সারাদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে আর আমি তার জন্য বেরাতে পারছি না। তো মেইনলি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করার ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ, বিন, তার সাথে ভার্বের আইএনজি। এই দেখো হ্যাজ বিন ভার্বের আইএনজি, হ্যাভ বিন ভার্বের আইএনজি। এইবার আমরা বুঝবো সেটা হচ্ছে পাস্ট, পাস্ট সিম্পল। ঠিক প্রেজেন্ট সিম্পলের মতো পাস্ট সিম্পলের একটা মেইন ভার্ব থাকে, একটা ফাইনাইট ভার্ব, ব্যাস। আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গেছিলাম। আই এট মাই লাঞ্চ। দেখো একটাই ভার্ব রয়েছে, মেইন ভার্ব, আই ওয়েন্ট, আই এট। তো পাস্ট সিম্পলের ক্ষেত্রে কি তোমার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে এই। ধরো প্রেজেন্টে রয়েছে আই ইট চিকেন, এবার তোমাকে বলে এটা পাস্টে করো, কি হবে, আই ইটের জায়গায় নেমে আসবে এট চিকেন, সিম্পলি। তারপরে ধরো আই হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে, আই হ্যাভের জায়গায় চলে আসবে হ্যাড আ হাউস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো শুধু তাহলে তোমাদের কি জানতে হবে, ভার্বের পাস্ট ফর্মটা জানতে হবে। একদম ভার্বের পাস্ট ফর্ম যখন বসে আছে তখনই কিন্তু পাস্ট প্রেজেন্ট সিম্পল থেকে পাস্ট সিম্পল হয়ে যাচ্ছে। এই হচ্ছে স্ট্রাকচার। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আমরা কখন ইউজ করি, পাস্ট পারফেক্ট আমরা যখন পাস্টে জেনারেলি দুটো কাজ পাশাপাশি হচ্ছে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, আর যে কাজটা আগে হয় সেটাকে বোঝানোর ক্ষেত্রেও। কিন্তু আমরা সময় বিশেষ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শুধু পাস্ট পারফেক্ট ইউজ করি। বাট গ্রামার শেখার ক্ষেত্রে যদি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, পাস্ট পারফেক্ট আমাদের পরীক্ষায় যখন আসে জেনারেলি, তখন কিন্তু দুটো সেন্টেন্স মানে দুটো কাজ পাশাপাশি হচ্ছে বোঝালেই কিন্তু আমরা পাস্ট পারফেক্টটা ইউজ করি। কিরকম আমি দেখাচ্ছি, before I went there, তাহলে এই দুটোর মধ্যে কোন কাজটা আগে হয়েছে,
তারা আগে বেরিয়েছে, তারপরে আমি গেছি। তাই তারা যখন আগে বেরিয়েছে তাদের সাথে যেমন আমরা প্রেজেন্ট পারফেক্টের সাথে করেছি হ্যাভ হ্যাজ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, এখানে শুধু হ্যাড, কারণ হ্যাভ আর হ্যাজের থার্ড ফর্মই হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে তোমার হ্যাড, তো তার সাথে ভার্বের থার্ড ফর্মটা আমরা যোগ করে দিচ্ছি, ব্যাস আর কিচ্ছু নেই, এইটুকুনি আছে। তাই দেখো দে হ্যাড লেফট দ্য প্লেস বিফোর আই ওয়েন্ট দেয়ার, তারা জায়গাটা ছেড়ে চলে গেছে যখন আমি ওখানে যতক্ষণ আমি ওখানে পৌঁছেছি। এই হচ্ছে সোজা জিনিস, জেনারেলি হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম বসছে, আর কিছুই নয়। past continuous was where, এইবার দেখো পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি, শি ওয়াজ প্লেইং ফুটবল ওয়েন আই কল্ড হার, তারা তখন ফুটবল খেলছিল যখন আমি তাদেরকে কল করেছিলাম। জেনারেলি পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও কিন্তু আমরা কম বেশি দুটো সেন্টেন্সকে পাশাপাশি রেখেই বলি, যদিও পাস্ট কন্টিনিউয়াস অনেক জায়গাতে একা একা আসে, তাও আমি এখানে দিলাম কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তোমাদের বোঝার জন্য। দে ওয়্যার টকিং টু দেয়ার ফ্রেন্ডস ওয়েন আই স দেম, তারা তাদের বন্ধুদের সাথে কথা বলছিল যখন আমি তাদেরকে দেখেছিলাম। দেখো একটা নির্দিষ্ট পয়েন্ট বোঝাচ্ছে, ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতনই। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন ছিল অ্যাম ইজ আর, পাস্টে থাকলো ওয়াজ ওয়্যার। অ্যাম আর ইজের ক্ষেত্রে ওয়াজ আসে পাস্ট টেন্সে, ওয়াজের আর এর জায়গায় ওয়্যার আসে পাস্ট টেন্সে। এই হচ্ছে ফাংশন। আর সত্যি কথা বলতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের একেবারে সেভাবে লাগে না বললেই চলে, তো আমরা সেটা আননেসেসারি ডিসকাস করবো না। এবার আমরা যেটা ডিসকাস করবো আর দুটো বা তিনটে, সেটা হচ্ছে ফিউচারের ক্ষেত্রে কিভাবে সেটা কাজ করে সেটা আমরা দেখে নেবো ইন ডিটেলসে আবার। দেখো সিম্পল ফিউচারে কি হয়, উইল বা শ্যাল তার সাথে ভার্বের মেন ফর্ম, যেমন দে উইল গো টু লন্ডন। আমরা যে কোনো ফিউচারে কাজ করতে যাচ্ছি বা করবো বোঝাতে আমরা কিন্তু ফিউচারে উইল বা শ্যাল যোগ করি, তার সাথে ভার্বের মেন ফর্ম। সবসময় মাথায় রাখবে ফিউচারের ক্ষেত্রে উইল শ্যাল এদের সাথে সবসময় ভার্বের মেন ফর্ম হয়। সব থেকে মনে রাখার সোজা জিনিস হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাভ হ্যাজ হ্যাড বাদ দিলে বাদ বাকি যা পড়ে থাকে সবার সাথে ভার্বের মেন ফর্ম আসবে। দেখো উইল তার সাথে গো, ওন্ট টক, ডু এর সাথেও তাই, ডিডের সাথেও তাই, ডাজের সাথেও তাই। যে মেন ভার্বটা আছে সেটা কিন্তু সবসময় মেন ফর্মে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ছাত্রছাত্রীরা অনেক সময় গুলিয়ে ফেলে এটা। সো দে উইল গো টু লন্ডন, আই ওয়ন্ট টক টু ইউ, তারা লন্ডনে যাবে, আমি তোমার সাথে কথা বলবো না। এটা ছিল সিম্পল ফিউচার। ফিউচারে কোনো কাজ হবে বোঝাতে আমরা এটা ইউজ করি। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে কি, ফিউচারে কোনো কাজ হতে থাকবে বোঝাতে গেলে কি হয়, উইল শ্যাল তার সাথে বি, তার সাথে ভার্বের আইএনজি ফর্ম। আই উইল বি রিডিং বুক ইন দি ইভিনিং, ইভিনিং এ আমি বুক পড়বো। অথবা ধরো আমরা এরকম বললাম লাঞ্চ অ্যাট দিস টাইম টুমরো। ফিউচারে কোনো কাজ আমরা কন্টিনিউ করছি বোঝাতে আমরা কিন্তু ফিউচার কন্টিনিউয়াসটা ব্যবহার করব। আমরা ফিউচার পারফেক্ট যখন করবো তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, উইল অথবা শ্যাল তার সাথে হ্যাভ দেন ভার্বের থার্ড ফর্ম। কখনো কিন্তু হ্যাজ আসবে না এক্ষেত্রে। উইল শ্যাল তার সাথে হ্যাভ, তার সাথে ভার্বের থার্ড ফর্ম। সেরকমও ডু ডাজ এদের সাথেও কিন্তু কখনো হ্যাজ হয় না, সবসময় হ্যাভ আসে। তো বাই দ্য টাইম ইউ কাম হিয়ার টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড অল মাই ওয়ার্ক, মানে কালকে যতক্ষণ তুমি এখানে আসবে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। যে কোনো কাজ ফিউচারে যখন আমরা অ্যাজাম্পশন বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা জানলে এই ধরনের কনস্ট্রাকশন করি, বাই দ্য টাইম ইউ কাম হিয়ার টুমরো আই উইল হ্যাভ কমপ্লিটেড অল মাই ওয়ার্ক। এই দেখো উইল হ্যাভ কমপ্লিটেড, কালকে যতক্ষণে তুমি আসবে ততক্ষণই আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো মোটামুটি ছিল এটা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের একেবারে লাগে না বললেই চলে। তো এবার আমি কিছু ট্রান্সফরমেশন করে দেখাবো, আশা করি সেগুলো দেখলে তোমাদের যা যা ডাউট আছে সেগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। was crying loudly, she was crying loudly। সবার আগে আমাদের বুঝতে হবে এটা কোন টেন্সে আছে। এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে কারণ was রয়েছে আর আইএনজি রয়েছে। এটাকে বলছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে। দেখো আমরা কিন্তু কিছুই করলাম না, শুধু was cryingটাকে is crying করে দিলাম, was এর জায়গায় is কে নিয়ে আসলাম, ব্যাস হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস
এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো জাস্ট ফরমেশন আমরা যে ফর্মুলাগুলো লিখেছিলাম শিখেছিলাম সেগুলোকে বলবো একটু পাশে পাশে লিখে রাখতে, তাহলে কিন্তু সেগুলো দেখলেই মাথায় ঢুকে যাবে। তারপর তো এবার যখন নেক্সট সেন্টেন্সটা আমরা দেখবো, অর্পণ রিড স্টোরি বুক ইন দি আফটারনুন, এটা কোন টেন্সে আছে? এটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টে এবার এটা কিন্তু বলে সিম্পল পাস্টে করতে, একদম সোজা পুরোটা। রিডের পাস্ট টেন্স কি? রেড। স্পেলিং একই, শুধু প্রোনাউন্সিয়েশনটা আলাদা। অর্পণ রেড স্টোরি বুক ইন দি আফটারনুন। অর্পণ স্টোরি বুক পড়েছিল আফটারনুনে, ব্যাস এই হচ্ছে সোজা জিনিস। এইবার ধর একটা রয়েছে তোমার কাছে একটা সেন্টেন্স এসছে, হি হ্যাড গন দেয়ার, সে সেখানে গিয়েছিল। পাস্ট পারফেক্ট, কারণ হ্যাড রয়েছে গন রয়েছে, আমরা দেখেছিলাম আগে। এটাকে বলো প্রেজেন্ট পারফেক্টে করতে, হি হ্যাজ গন, শুধু হ্যাডের জায়গায় হ্যাজ আসলো। তো এইটুকুনি জানলেই যথেষ্ট। আমি যে ছকটা প্রথমেই বলে দিয়েছিলাম যে এগুলো, সেগুলো যদি খাতার পাশে পাশে লিখে রাখো তোমরা কিন্তু একবার ওটা মাথায় রাখলে দেখবে সহজে এগুলো করতে পারছো। ধরো এটা রয়েছে আই এট চিকেন ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট সিম্পলে রয়েছে। বললো তোমাকে ফিউচার সিম্পলে করতে। তো আই এট, তো আমরা কি শিখেছি ফিউচারের ক্ষেত্রে সব প্রি রিকুইজিট ফ্যাক্টর হচ্ছে উইল বা শ্যাল হবে। তো উইল বসিয়ে দিলাম, এটের জায়গায় ইট নিয়ে আসলাম, চিকেন আনলাম, চিকেনের জায়গায় ইয়েস্টারডে যেটা অ্যাডভার্ব রয়েছে, ইয়েস্টারডে মানে খেয়েছিলাম, আমরা তো ফিউচার করছি। তো ইয়েস্টারডে অবভিয়াসলি লিখবো না স্যার, জায়গায় শুধু টুমরো লিখবো, ব্যাস এইটুকুনি করলেই হয়ে যাবে। এবার আমি যেটা আবার বলছি, এতক্ষণ ধরে যেগুলো দেখালাম রিকোয়েস্ট করবো সেগুলো আরেকবার ভালো করে দেখার সময় খাতায় টোকার, এবং তারপর আমি কিছু এক্সারসাইজ দেবো সেগুলো করার। আশা করি যদি সেগুলো করো তোমার টেন্স সম্পর্কে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের সকলেরই এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যদি অলরেডি তোমরা সাবস্ক্রাইবার হয়ে থাকো তো পারলে ভিডিওটাকে যত বেশি সম্ভব শেয়ার করবে।